হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা দেখতেই পাচ্ছ ভালো নেই। মেয়েটার গত শুক্রবার রাত্রিবেলা মানে 9টা সাড়ে 9টার পর থেকে শরীরটা ভীষণ খারাপ করছিল, মানে মাথা ঘোরাচ্ছিল, বমি বমি পাচ্ছিল। তো আমার গ্যাসের ট্যাবলেট একটা ভালো ছিল ঘরে, তো ওকে সেই রীতিমতো খাওয়ালাম। খাইয়ে মোটামুটি ছিল, তো কটা শুকনো মুড়ি ওকে দিয়েছিলাম খেতে, যাতে শরীরটা সুস্থ হয়। আর কিছু খাইনি রাতে। তো তারপর আধা ঘন্টা পর থেকে সমানে বমি আর পেটে ব্যথা, বমি আর পেটে ব্যথা। তো রাত একটার পর থেকে আর কি ও আমাকে বলল যে আমি আর থাকতেই পারছি না। মেয়ে সে একবারে মাটির সঙ্গে লুটিয়ে পড়ছে, যে এত যন্ত্রণা করছে। আমাকে বলছে যে মা, তুমি কোনো ডাক্তারকে ফোন করো বা আমাকে নিয়ে চলো, আমি আর থাকতে পারছি না, আমি ভীষণ যন্ত্রণা করছে পেটে। আর তার সঙ্গে গা গোলানি, বমি, এগুলো তো আছেই। আমি একা কী যে করব, মেয়ে নিয়ে কোথায় যাব। আর রাত তখন 1:15-20 বাজে। আমি না পাবো টোটো না কিছু। আমার এত ভয় লাগছে যে মেয়েটাকে, আমি শুধু ঠাকুরকে ডাকছি যে মেয়েটাকে সুস্থ করে দাও ভগবান, মেয়েটাকে সুস্থ করে দাও। তো সামনের বাড়ির সাধনদার স্কুটি করে আবার মেয়েকে নিয়ে আমি হসপিটালে এলাম, সঙ্গে দাদাও এলো। হসপিটালে যাওয়ার পর মেয়েকে 2 হাতে 2টো ইঞ্জেকশন করলো আর কিছু ওষুধ দিল, মানে 2-1টা ওষুধ দিল। সেটাকে নিয়ে বাড়ি আসলাম। কিন্তু মেয়ের সারা রাত বমি, আমাদের সারা রাত ঘুম নেই, পেটে ব্যথা, বমিতে ভুগেছে সারা রাত। সকালবেলা আবার মেয়েকে নিয়ে হসপিটালে এলাম। তো মেয়েকে ভর্তি করে নিল, স্যালাইন দিল, 2টো ইঞ্জেকশন দিল। তো মেয়ে এখন আবার জ্বরও এসেছে, তার মধ্যে ভীষণ কোমরে ব্যথা, সমস্ত কিছু নিয়ে মেয়েটা ভীষণ ভুগছে এখন। এমতো অবস্থায় এখন ভালো আছে মেয়ে। তো এই কারণেই আমি তোমাদের ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না, আমাদের শরীরের অবস্থা ঠিক ছিল না বলে। ক্ষমা করে দিও গো, আর আমাদের সঙ্গে থেকো। টাটা।